রাব্বি, শিশুদের মৃত্যুর কারণ সম্পর্কে কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন। দর্শক, আছি মগবাজারের আদ্দিন হাসপাতালের এবং সেই ওয়ার্ডটিতে আছি যেই ওয়ার্ডটি থেকে বেশ কয়েকজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং শিশুগুলো এই ওয়ার্ডটিতে কিন্তু ভর্তি ছিল। নবজাতক শিশু, কারো বয়স 1 দিন, কারো বয়স 2 দিন। এই শিশুগুলো কিন্তু এই ওয়ার্ডটিতে ছিল এবং তাদেরই কিন্তু মরদেহ উদ্ধার করা হয়েছে। সংখ্যাটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, পুলিশ জানিয়েছে 6 জন, কিন্তু এই সংখ্যা এখানকার যারা অভিভাবক আছেন শিশুদের অভিভাবক, তারা বলছেন যে 12 জনের মতো শিশু কিন্তু এই ওয়ার্ডটিতে মারা গেছেন। আমরা একটু দেখাতে চাই, এই বেডগুলোতে ছিল এই শিশু বাচ্চারা এবং এইখানের যে পরিস্থিতি, এখানে আসলে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি, যে আমি নিজেই এখানে দাঁড়াতে পারছি না। এক ধরনের গন্ধ পাচ্ছি এবং এই ধরনের পরিস্থিতির মধ্যে এই বাচ্চাগুলো এখানে ছিল এবং স্বজনরা বলছে যে এই ওয়ার্ডটিতে আসলে এরকম দমবন্ধ পরিবেশের কারণেই কিন্তু এই শিশু বাচ্চাগুলো মারা গেছেন। আমরা একটু কথা বলতে চাই। 15 জন বাচ্চা ছিল, 15 জনের ভিতরে সবাই আইসিইউতে ভর্তি হয়েছে। তার ভিতরে 12 জনের সন্ধান পাওয়া গেছে যে 12 জন লোক মারা গেছে, আর 3 জন এখন জীবিত আছে কিনা ওনারা না বললে তো আমরা পারবো না। আমার ভিতরে কিডনি কি আলোতে আছে আমি তো আর বলতে পারবো না, ডাক্তার বলতে পারবো। ডাক্তার যদি বলে যে ভালো আছে তাহলে ভালো, ওনারা এখন পর্যন্ত 3 জনের কথা বলে নাই। আপনার পরিচয়টা কি? আপনি শিশুর আত্মীয় স্বজন? হ্যাঁ, শিশু আপন চাচা। আপনার যে ভাতিজা সে কি আছে? না, ভাতিজি মারা গেছে। ভাতিজি মারা গেছে, কি কারণ কি আসলে আপনারা কি বলছেন, কি অভিযোগ? রাত্রে আমি তারে লইয়া কোলে 12টা বাজে এই যে বাইরে নিয়া কোলে নিলাম। মা দুধ খাওয়াইলো মানে সবাই খেলা করলো। আমার ছোট ভাই, সেজো ভাই, আমার মা, আমার মা, ওর মা, সবাই মিলে ছিল এখানে। থাকার পরে সবাই সুস্থ আনলো। 12:30টার দিকে হঠাৎ চিৎকার শুরু করে দিচ্ছে রুমের ভিতরে। চিৎকার থামানোই যায় না। নার্সে খোঁজা শুরু করলো। এর কতক্ষণ পরে আধা ঘন্টা পরে আবার বমি শুরু করে দিল বাচ্চা। তো বমি করার পরে এখন তো আর রাখা যাচ্ছে না। পরে সারা রাত কোলের ছিল প্রত্যেকটা বাচ্চা। এই রুমে কেউ ঘুমায় নাই। বড় মানুষ যারা এক মহিলা মানুষ 60-65 বছর বয়স, উনি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে ফুলের পড়ে গেছে। ওনারে নিয়ে আবার সব টেস্ট করে ওনারও 8-10 হাজার টাকা লাগছে ওখান থেকে। ওনার কোনো রোগ নাই, শুধু গ্যাসের থেকে উনি পড়ে গেছে। পড়ে গিয়ে ওনারে চিকিৎসা করে উনিও মহিলার মানে বিপিং নিচ্ছেন আপনারা মনে হয় সবাই। তাই সেই এখান থেকে এখন আমাদের এই বাচ্চা মারা গেছে। এখন এরা আমাকে মেরে ফেলছে আমাদের বাচ্চাদেরকে। ওনারা কোনো অবহেলার কারণে মারা গেছে। এমনি বাচ্চাকে সবগুলো সুস্থ। আমাকে যখন সিজার করাবে তখনও বলছে যে মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছে। আপনি বলছে রক্ত লাগবে, আমি পোষা হ্যানতে বলছে যে না, রক্ত লাগবে না। কথা বলছেন? আরেকজন অভিভাবক আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এখানে আরো একজন অভিভাবক আছেন, আমরা একটু জানতে চাই যে আসলে সংখ্যা। আমরা একটু ওনার কাছে একটু যেতে চাই, আসলে কি কথা বলতে হবে, আমার গলা বয়ে গেছে। এ ভাই তো আমার নিছে কতজন জানেন? 11 জন। একজন মারা গেছে কিছুক্ষণ, 12 জন। আপনার কি হয় যে বাচ্চা, তার কি অবস্থা? আমার নানা লাগে বাচ্চা ভালো সুস্থ ছিল তো। হ্যাঁ, সোমবার হয়েছে মনে করে, কালকে মনে করে সকালে রিলিজ দেওয়ার কথা, ঈদের দিন রিলিজ দেওয়ার কথা। এই সকালে ফজর টাইমে এই অবস্থা। সবাই কি ফজর টাইমে মারা গেছে? হ্যাঁ, ফজর টাইমে মারা গেছে সবাই। কি হয়েছিল আসলে? এই যে গ্যাসে এসি বন্ধ ছিল, এই গ্যাসের কারণে এসি বন্ধ করে রাখা হয়েছিল। ওই সিস্টাররা রাখছে বলে। আবার কে কয় মনে করেন সিস্টারে ডাক দিছে, আয় নাই। শুনছিলেন যে আসলে স্বজনরা বলছেন যে চিকিৎসকদের, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই শিশু বাচ্চাগুলোর প্রাণ গেল এবং এই বাচ্চাগুলো কিন্তু এই ওয়ার্ডটিতে ভর্তি ছিল এবং এই বাচ্চাগুলোর অবস্থা কিন্তু রাত থেকেই খারাপ হতে থাকে। পরিবার, স্বজন, তাদের যে বক্তব্য, তারা যে বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ যদি সময় মতো ব্যবস্থা নিত তাহলে হয়তো এই নিষ্প্রাণ শিশুগুলো জীবন রক্ষা হতো। শুনছিলেন আদ্দিন হাসপাতাল থেকে। ধন্যবাদ আপনাকে রাব্বি।